গোপাল সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এসে গিন্নিকে বলে, ও গিন্নি, গিন্নি, আজকে সর্ষে বেগুন রান্না করেছো তো? গিন্নি সোনা দিতে দিতে বলে, সর্ষে বেগুন অমনি বললেই কি রান্না হয়ে যায়? সর্ষে বেগুন কোথা থেকে হবে? গোপাল বলে, সর্ষে বেগুন তুমি করনি? আমি যে ভাবলাম কাঁচা লঙ্কা দিয়ে সাদা সর্ষের তেল দিয়ে একটু সর্ষে বেগুন খাবো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি সর্ষে কিনতে। অমনি বলে গোপাল এক ছুটে সর্ষে আনতে চলে যায়। ওদিকে গোপালের গিন্নি বলে, যা বাবা, এক্ষুনি সর্ষে আনতে যেতে হলো। ওদিকে গুলটে পুটি ন্যাপলা ওরা গোপালের বাড়িতে এসে উপস্থিত। ওদেরকে বলে, এই গুলটে পুটি ন্যাপলা, দেখ তো দাদুকে, এক্ষুনি তো দাদু চলে গেল সন্ধ্যাবেলা সর্ষে আনতে। ওটা তখন কিছু না বলে চুপটি করে দাঁড়িয়ে থাকে। ওদিকে গোপাল সর্ষে কিনে নিয়ে তারপর ঘরে ফিরছিলেন। ফেরার পথে অমনি হঠাৎ করে পেছন থেকে কেউ এসে দুজনে গোপালকে কাঁধে তুলে নেয়। গোপাল বলে, কে কে রে আমায় সুন্দর করে আদর করে কাঁধে তুললি? তোরা অমনি বটাঘটা বলে, এই চুপ, আমরা আপনাকে মন্ত্রীর কাছে নিয়ে যাব। গোপাল তখন বলে, ও, কৃষ্ণনগরের রাজার মন্ত্রীর কাছে নিয়ে যাচ্ছিস? বটা অমনি বলে, এই বটা, তুই কি কৃষ্ণনগরের রাজার কাছে নিয়ে যাচ্ছিস বলেছিস? বলে বটা, না, আমি কই বললাম, তুই তো বললি মন্ত্রীর কাছে নিয়ে যাচ্ছিস, আমরা তো কোনো রাজ্যের নাম বলিনি। গোপাল বলে, নিয়ে চলো, নিয়ে চলো, তোরা যেখানে নিয়ে যাবি নিয়ে চল। তারপর গোপাল কথা বলতে বলতে হাতে সর্ষের দানাগুলো নিয়ে পেছনে ফেলতে ফেলতে যেতে থাকে। ওদিকে গুলটে পুটি ন্যাপলাকে গোপালের গিন্নি বলে, এই কিরে গুলটে পুটি ন্যাপলা, রাত্রি হয়ে গেল অনেক তো, দাদু তো এখনও সর্ষে দোকান থেকে সর্ষে নিয়ে ফিরল না। গুলটেকে বলে, আমি যাব দেখতে। পুটি বলে, না না, অনেক রাত্রি হয়েছে, তুই যাস না, দাদু ঠিক চলে আসবে। তারপর বটাঘটা গোপালকে নিয়ে গিয়ে একটা ভাঙা ঘরের মধ্যে বন্দি করে রেখে দেয়। তারপর যাই বিজ্ঞানীর ঘরে। বিজ্ঞানীর ঘরে গিয়ে বিজ্ঞানীকে কাপড় মুখে চাপা দিয়ে বিজ্ঞানীকেও তুলে নিয়ে এসে সেই গোপাল যেখানে রেখেছে তাকে সেখানে বন্দি করে দেয়। পরের দিন সকাল হতেই অমনি রাজামশাই বলে, মন্ত্রী, তুমি শুনেছ গোপাল আর বিজ্ঞানীকে কেউ তুলে নিয়ে চলে গেছে? মন্ত্রী বলে, তাই নাকি রাজামশাই? আমি তো জানি না, তেমন খবর বলে কি হবে? তাহলে মন্ত্রী, এখন আমার রাজ্যে চালানো তো খুব মুশকিলের ব্যাপার হয়ে যাবে। বিজ্ঞানী না থাকলে আমি কি করে রাজ্য চালাবো, আর গোপালকেও তো খুব প্রয়োজন। অমনি মন্ত্রীমশাই বলে, রাজা মহাশয়, বিজ্ঞানীকে না হলে প্রয়োজন হয়েছে, আমিও না হলে, যদি আপনি বলেন, খাবার চেয়ে খুব ভালো একজন নামি দামি বিজ্ঞানী রয়েছে, আমি ওনাকে নিয়ে চলে আসব। আর গোপাল, রাজামশাই, গোপাল আর আপনার কি কাজ লাগবে? শুধু আপনাকে একটু হাসায় আর কি করে সে। অমনি করে রাজামশাই বলে, মন্ত্রী, আমার রাজ্য চালানোর জন্য যে বুদ্ধির প্রয়োজন সেটা তো আমি তোমার কাছ থেকে পাই না, আমি গোপালের কাছ থেকে পাই। যেরূপ করে হোক তুমি ওদেরকে খুঁজে বের করে নিয়ে আসো। ওদিকে গোপাল বাড়ি ফিরছে না দেখে গোপালের গিন্নি পরের দিন সকালে উঠে কান্নাকাটি শুরু করে দেয়। হায় হায় গো, তুমি কেন চলে গেলে সর্ষে আনতে? তুমি কি আজকে না হলেও পরের দিনও খেতে পারতে না গো? তোমার কি এতটাই খাওয়ার ইচ্ছে ছিল? একটা দিন তুমি অপেক্ষা করতে পারলে না? আমি তো তোমাকে করে দেব না না বলিনি। হায় হায়, তুমি কোথায় চলে গেলে? অমনি করে কান্নাকাটি করতে থাকে। ওদিকে গুলটে ফুটি ন্যাপলা এসে বলে, ও দিদা, দিদা, তুমি এত কান্নাকাটি করো না, দেখবে দাদু ঠিক চলে আসবে। আর দাদু তো শুনলাম মুদির দোকানে গিয়ে দাদু তো সর্ষে কিনে নিয়েই এসেছে, দাদুর কাছে তাহলে সর্ষে ছিল, দেখছি আমরা ভালোভাবে খুঁজে দেখছি দাদু কোথায় গেছে। ওদিকে পরের দিন হতেই আবার রাজামশাই
জিজ্ঞেস করে, মন্ত্রী তুমি গোপাল আর বিজ্ঞানীর সন্ধান পেলে? মন্ত্রীমশাই বলে, না না রাজামশাই, অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো খোঁজখবর পাচ্ছি না। এখন রাজামশাই একটাই উপায় আছে, খাম্বাচার্য থেকে ওই বিজ্ঞানীকে ডেকে নিয়ে আসা। রাজামশাই বলে, ঠিক আছে, এছাড়া তো কোনো উপায় নেই। তারপর খাম্বাচার্য থেকে বিজ্ঞানীকে নিয়ে এসে অমনি মন্ত্রীমশাই বাড়িতে নিয়ে আসেন। মন্ত্রীমশাই ওকে শিখিয়ে রাখেন, শুনুন, আপনাকে নিয়ে এসেছি এ কারণে আমাদের রাজ্যটাকে পুরো মহামারী আক্রান্ত করে দেবেন, যাতে কেউ একজন সুস্থ না থাকে। তারপর আমাদের এই রাজ্যটা খাম্বার রাজ্য দখল করবে। তারপর আমি রাজসিংহাসনে বসে যাব। এই কথা শিখিয়ে পড়িয়ে তারপর ওই বিজ্ঞানীকে নিয়ে যায় রাজামশাইয়ের কাছে। রাজামশাইয়ের কাছে গিয়ে পরিচয় করে দেয় বিজ্ঞানী। রাজামশাই বলে, বেশ বেশ, তাহলে তোমার কাজকর্মগুলো ঠিকঠাক করে শুরু করো। ওই বিজ্ঞানী বলে, আমাদের এই রাজ্যের উন্নতির জন্য আমি একটা ওষুধ দেব। প্রতিটা পুকুরে পুকুরে জলে দিয়ে দিলে মাছগুলো খুব ভালোভাবে বেড়ে উঠবে, আর ওই জল খেলে সকলেই সুস্থ থাকবে, জল পুরো পরিশুদ্ধ হয়ে যাবে। তারপর একটা ওষুধ নিয়ে ঘটাকে প্রতিটা পুকুরে দিয়ে ঢেলে দিয়ে আসে, আর ওই প্রতিটা পুকুরের জল খেয়ে রাজ্যবাসীরা সকলে অসুস্থ হয়ে পড়ে। তারপর রাজামশাই পুনরায় ওই বিজ্ঞানীকে ডেকে পাঠায়। বিজ্ঞানী, এ কেমন ওষুধ যে ওষুধে ওই পুকুরে দেওয়ার পরে ওই জল খেতে আমাদের প্রজারা সকলে অসুস্থ হয়ে পড়েছে? বৈদ্যমশাইয়ের ওষুধও কাজ করছে না। বিজ্ঞানী তখন বলে যে ওইটা এক ধরনের প্রথম ধাপটা, যদি কেউ অতিক্রম করতে পারে তারপর ওর দীর্ঘায়ু হয়ে যাবে। রাজামশাই বলে, নিকুচি করেছে তোমার প্রথম ধাপ, আগেই সকলকে সুস্থ করার ব্যবস্থা করো, নইলে তোমরা দুজনে এখান থেকে বেরিয়ে যাও, তুমি আর মন্ত্রী। মন্ত্রী তখন বলেন, রাজামশাই, সোজা আঙুলে যখন ঘি ওঠে না, আঙুল তো বাঁকাতেই হয়, তাই আমাকে এমন ধরনের কাজ করতে হয়েছে। আপনি বেশি কথা বলবেন না। এখন আপনার সমস্ত প্রহরী এমনকি সেনাপতিরা সকলেই আটকানো রয়েছে, আর এই রাজ্য পুরো আমার আর এই বিজ্ঞানীর সমস্ত কিছু দখলে রয়েছে। রাজামশাই বলে, ও তাহলে বন্দি করতে চাইছো? তাহলে আমাকে তুমি বন্দি করে রেখে দাও। মন্ত্রীমশাই বলে, না না, আপনাকে বন্দি করে কিছু করব না। আপনাকে আপনার সিংহাসনে বসিয়ে রেখে যাদের কাছ থেকে বেশি করে কর আদায় করব, তারপর প্রজারা যখন বিদ্রোহী হয়ে উঠবে তখন খাম্বার রাজা আপনার উপর আক্রমণ করবেন, তখন আপনার সিংহাসনটা আমি দখল করে নিয়ে বসবো। দেখতে পাবেন সবসময় গোপাল গোপাল করা, এইবার রাগ দেখাবো আমি আর এই বিজ্ঞানী মিলে। তারপর রাজামশাই রাত্রিবেলা চিন্তা করতে করতে রানীমাকে বলতে থাকে যে, কি করব রানী, এবার তো আমরাও বন্দী হয়ে পড়লাম এই শয়তান দুষ্ট এক বিজ্ঞানীর কাছে আর সঙ্গে মন্ত্রীমশাইয়ের কাছে। রানীমা বললেন, একদম চিন্তা করবেন না রাজামশাই, দেখবেন ঠিক কোনো উপায় বের করে গোপাল আমাদের ঠিক বের করে নেবে, আর গোপাল নিজে ঠিক বেরিয়ে আসবে। ওদিকে বিজ্ঞানী মশাই গোপালকে বলে, গোপাল, আর কতদিন আমরা এই ঘরে আটকে থাকব? গোপাল বলে, বিজ্ঞানী মশাই একদম চিন্তা করবেন না, দেখুন না এইমাত্র আমাদেরকে উদ্ধার করতে আমার সব মানুষ সেনারা পৌঁছে যাবে। বলে, তাই নাকি গোপাল, তুমি সত্যি তাই ঠিক কথা বলেছ। তো গোপাল বলে, দেখবেন এই এলো বলে। তারপর বলতে না বলতেই উল্টে পুটিরা এসে ওই চারা গাছ লক্ষ্য করতে করতে সর্ষে গাছে পৌঁছে যায় গোপালের কাছে। দাদু, আমরা চলে এসেছি, তুমি যা বুদ্ধি করে সর্ষে দানাগুলো ফেলে গেছিলে ওখান থেকে চারা গাছগুলো সব উঠে গেছে, আমরা ওই লক্ষ্য করতে করতে তোমার সন্ধান পেয়ে গেলাম। তারপর গোপাল বলে, বেশ বেশ, তোরা খুব ভালো কাজ করেছিস। গোপাল বলে, বিজ্ঞানী, তোমার কাছে কি কোনো ওষুধ আছে? মন্ত্রী কি আর দুষ্ট ওই বিজ্ঞানী ওদেরকে আক্রমণ করা যেতে পারে? অমনি বিজ্ঞানী বলে, হ্যাঁ হ্যাঁ গোপাল, আমার কাছে এক ধরনের ওষুধ আছে, ওই ওষুধের ফোঁটা যদি গায়ে পড়ে তাহলে পুরো 100 বছর পেরিয়ে যাবে, বয়স থুরথুরে বুড়োর মতো হয়ে যাবে। গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ, ওই ওষুধেই কাজ হবে। তারপর গুলটে পুটি ন্যাপলাদের বলে দেয়, এই তোরা চলে যায়, তোরা কে রাজামশাইকে লুকিয়ে খবরটা দে। ওরা লুকিয়ে রাজবাড়ির বাইরে থেকে রাজামশাইকে সবটাই জানায়। রাজামশাই বলে,
গোপাল সত্যি সত্যি এসেছে আমাদের উদ্ধার করতে? বেশ বেশ। ওদিকে গোপাল আর বিজ্ঞানী মহাশয় রাজার বাড়ি ঢোকার মুখে প্রহরীদের গায়ে ওই ওষুধ ছিটিয়ে দেয়। ওই প্রহরীটির সঙ্গে সঙ্গে বুড়ো থুত্তুরে হয়ে যায়। তারপর গিয়ে এক এক করে সমস্ত প্রহরীদেরকে গায়ে একরকম করে ওষুধ ছিটিয়ে দেয়। তারপর রাজামশাইয়ের কাছে যায়। রাজামশাই রানিমার কাছে গিয়ে গোপাল বলে, চলুন চলুন রাজামশাই, রানিমা, এবার আমরা আক্রমণ করব মন্ত্রীকে আর ওই দুষ্ট বিজ্ঞানীকে। ওরা তো নিশ্চিত মন্ত্রীর বাড়িতেই আছে। অমনি রাজামশাই বলে, গোপাল সত্যি তুমি ছিলে বলে আমায় উদ্ধার করলে।